এখন এই গোল বাঁধলো রামঠাগল, বিষয়টাকে কোইন্সিডেন্স হিসেবে দেখে হয়তো অনেকে ভাববেন যে প্রকৃতির বিচার বলে একটা কথা আছে, কিন্তু বিষয়টা অন্যরকম। সবাই আপনার বাহবা দিচ্ছিলেন, সেরকমের একটা বাহবা অর্জনের প্রয়াসও কিন্তু আছে, কিন্তু ঠিক, মানে তারা তো একবারই বেলতলায় যায়, দুবার যেতে পছন্দ করে। সেই ১/১১ জেল মইনিউ, তার প্রসঙ্গটি সাবেক চেয়ারম্যান এনবিআর এর তিনি তুলে নিয়ে এসছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে ১/১১ সময় সবচেয়ে ক্ষমতাধর ডিগ্রো তিনি দায়িত্বে ছিলেন, ওই জেনারেল মইনিউ পর্যন্ত মতিউরের পক্ষে তদবির করেছেন। তার মানে মতিউর, তার হাত যে কত লম্বা ডক্টর মতিউরের, সেটি তখন থেকেই বলবার চেষ্টা করেছেন। শুধু তখন থেকে না, তারও আগে থেকে, মানে সার্ভিসে আপনার ক্যাডার চেঞ্জ করা থেকে শুরু করে আপনার স্ত্রী একাধিক সংযোজন করা থেকে শুরু করে, মানে এখনো কোনো কীর্তিকলাপ নেই, সামাজিক ভাবে বলুন, পেশাগত ভাবে বলুন, সকল ক্ষেত্রেই তিনি তার যে পারদর্শিতা নেতিবাচক অর্থে, সেটি তিনি প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। আপনার স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সঙ্গেও তার কচ্ছরা ছিল বলে এখন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। এইরকম বহুমুখী উদ্ভাবনী ক্ষমতার অধিকারী, যিনি অল্প বয়স থেকেই বুঝতে সক্ষম হয়েছেন যে আপনার নেটওয়ার্ক কতটা গুরুত্বপূর্ণ, সোশ্যাল ক্যাপিটাল কতটা গুরুত্বপূর্ণ, এবং যিনি বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন, তার কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। এখন এই গোল বাঁধলো রামঠাগল, বিষয়টাকে কোইন্সিডেন্স হিসেবে দেখে হয়তো অনেকে ভাববেন যে প্রকৃতির বিচার বলে একটা কথা আছে, কিন্তু বিষয়টা অন্যরকম। এখানে আপনার মার্কিন আপনার যেই জেস্টারটা খেয়াল করেছেন, তারা নানান কৌশল অবলম্বন করে পরে দেখেছে যে সবচেয়ে মোক্ষম অস্ত্র হচ্ছে দুর্নীতি বিরোধী অবস্থা, এবং এটি অনেকের নজর কাড়ে, অনেককে উৎসাহিত করে, এবং আপনার মার্কিন যেই পদক্ষেপ তাকে এক ধরনের মহিমান্বিত রূপ দেয়, সেই চিন্তাটি কাজ করেছে। এর সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা, আপনার একাদশ সংসদ নির্বাচনের পরপর গণভবনে বসে তিনি শূন্য সহিষ্ণুতা দেখাবেন এরকমের এরাদা ব্যক্ত করেছিলেন। তিনটি বিষয় নিরিখে, তার মধ্যে অন্যতম ছিল আপনার এই দুর্নীতি নিরোধ করতে তিনি শূন্য সহিষ্ণুতা দেখাবেন। এখন এই দুটি সংকল্প মিলেমিশে একাকার হয়ে গেছে। যে যার অবস্থানে থেকে আপনার এই যে কার্ড, সেটি ফোরফ্রন্টে নিয়ে এসছেন, এবং এটা আপনার কোইন্সিডেন্স ভাবার কোনো সুযোগ নেই। বাকিরা তাদের প্রেশার অব্যাহত রেখেছে, আর সেখানে আপনার রেজিমের পক্ষ থেকে যেটি বার্তা দেয়া হচ্ছে যে ঠিক আছে, আপনারা যেহেতু দুর্নীতি নিরোধ কল্পে কাজ করছেন, আমরাও আপনাদের সঙ্গে সহমত পোষণ করছি, এবং উই আর ডুইং আওয়ার বিট। এবং সেই চিন্তা থেকে একটা আত্মপ্রসাদও লাভ করা যাচ্ছে এই জন্যে যে যারা করাপ্ট, তাদের তো আমরা লালন পালন আর করতে চাই না, তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, আর তারা নতুন করে কি ভ্যালু অ্যাড করবে আমাদের এই সংসারে,
তো ফলে আপনি খেয়াল করে দেখেন জি কে শামীমের কথা নিশ্চয়ই মনে আছে, আমরা ভুলে যাইনি। তারপরে ইসমাইল চৌধুরী সম্রাটের কথা, সেটাও আমরা ভুলে যাইনি। এবং মাঝখানে লম্বা বিরতি, কারণ সামনে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন এবং বৈতরণী পার হওয়া। এবং সেটি পার হওয়ার পরে মার্কিনীদের আপনার রোশানল এড়াবার একটা কৌশল হিসেবেই আপনার যে মিডিয়া ভীষণ রকমের আড়ষ্টতার মধ্য দিয়ে তালাতিপ করে, সেই মিডিয়াকে সবুজ সংকেত দেয়ায় তারা এখন যত রকমের ইস্যু আছে, একেবারে চুনোপুটি থেকে শুরু করে রাঘব বোয়াল পর্যন্ত সবাইকেই নিয়ে টানা হেঁচড়া শুরু করেছেন বিপুল অমিত উৎসাহে। এবং এটি 111 এর পর পর আমরা যে ইউফোরিয়াটা দেখেছিলাম, মানে সবাই আপনার বাহবা দিচ্ছিলেন, সেরকমের একটা বাহবা অর্জনের প্রয়াসও কিন্তু আছে। কিন্তু মানে তারা তো একবারই বেলতলায় যায়, দুবার যেতে পছন্দ করে না। সে কারণে সেই রকমের হালে পানিও কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই যে 111 রেজিম ক্ষমতায় এসেছিল ওই জিবির তুলে যে তারা দুর্নীতি নিবারণ করবে। এখন মানুষ প্রথমে তাদের উপর আস্থা রেখেছিল, 3-4 মাসের মাথায় গিয়ে সেটাতে ভাটা পড়ে। আর এই রেজিম এই কথা বলে তো দায়িত্ব নেয়নি, সুতরাং তারা পরবর্তীতে মার্কিন এই হেডটকের মধ্যে পড়ে তারা তাদের কৌশল, রণনীতি এবং রণকৌশল হিসেবে বিষয়টাকে ফরফ্রন্টে নিয়ে এসছে। ফলে এরকম একটা পরিস্থিতিতে আমরা এখন দিনাতিপাত করছি। আজকে মতিউর, কালকে হয়তো মিয়া সাহেব, পরশুদিন আরো ভিন্ন ব্যক্তি, এইভাবে মিডিয়া সবাইকে সরগরম করে রাখছে। তার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ামও যথেষ্ট সক্রিয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। কিন্তু আপনার মৌলিক যে পরিবর্তনটা, যেটা নিয়ে সবাই ভাবিত, সেটি এনশিওর করাটা দূর একটা মরীচিকার মতোই থেকে যাচ্ছে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ।